আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি করলা রান্না করব, তবে আজকে আমি অন্যভাবে করলাটা রান্না করব। আমি এখন করলা রান্না করার জন্য করলা কুচি করে কেটে নিয়েছি। এখন আমি করলাটা মথে নেব লবণ দিয়ে, যাতে করলার কষটা বের হয়ে যায়, তিতা না লাগে। তো আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু মথে নেব। এভাবে চটকিয়ে চটকিয়ে মুথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মুথে নিলেই হয়ে যাবে, কলা থেকে কষ্ট বের হয়ে যাবে। তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলে হয়ে যাবে। পানি থেকে চিপে তুলে নিলেও হবে। দেখতে থাকুন। আচ্ছা, আমি এভাবে মুথে নিচ্ছি। তো আমার করলাগুলো মোথা হয়ে গেছে, ফেনা ফেনা দেখা যাচ্ছে। এটা হচ্ছে করলার কষ, তিতা লেগে যাবে। এই তো আমি চিপে নিলে এই যে রসটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কষ, এটাই তিতা লাগে। এখন আমি করলাগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। করলাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পানিটা চিপে তুলে নেব। যেভাবে পানিটা চিপে নেব, এভাবে চিপে নিয়ে পানিটা সব পড়ে যাবে, পানিটা সব ঝরে যাবে। এখন আমরা এই প্লেটটাকে তুলে নেব। আমি কিন্তু করলাটা মুথে নিয়েছি, কিন্তু ভেঙে যায়নি করলাটা, শুধু সফট হয়ে গেছে। দেখো, কাজ করলেও ভেঙে যাবে না। সব করলা আমি এখন চিপে এই প্লেটটাতে তুলে নেব। আমার কিন্তু সব করলা চিপে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম করলা নিয়েছি। এখন আমি শুটকিটা ভেজে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি শুটকিটা কড়াইয়ে দিয়ে ভেজে নেব। এখানে আমি কাজকি মাছের শুটকি নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। তখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শুটকিগুলো ভাজা কমপ্লিট। এখন আমি ঢেলে নেব। এখন আমি একটা পরিষ্কার কড়াই নিয়েছি, এর মধ্যে করলা দিয়ে দেব। যে করলা আর এখানে আমি করলাতে আলু দেব। এটা আমি মোটা মোটা করে ফালি করে আলু কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা একটু মোটা করে নিয়েছি। এখানে আমি 3টা মাঝারি সাইজের রসুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যে ফালি করে। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এগুলো আমি করলা দিয়ে দেব, কড়াইয়ে দিয়ে দেব। তো আমি সব কিছু কড়াইয়ে দিয়ে দিলাম।
এখন আমি লবণ দিয়ে দেব। এখানে আমি টোটাল 2 চামচ লবণ নিয়েছি। দেড় চামচ হলুদ নিয়েছি, জিরার গুঁড়ি 2 চামচ এবং হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ি। আপনারা এখানে চাইলে আদা বাটাও দিতে পারেন, আমি দেব না। এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি সব কিছু একসঙ্গে মেখে নেব। আমার সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা বেশি দেব না। পানি এবং করলাটা যেন সমান সমান থাকে এভাবে দিয়েছি, যাতে করলাটাও সেদ্ধ হয়, আলুটাও সেদ্ধ হয় এবং সব কিছু গলেও না যায়। তো আমি পানি দিয়ে নিয়েছি, সমান সমান দিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে শুটকিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। শুটকিটা আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আঁচটা আমি হাইতে রাখবো। হাই হিটে 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। পানিটা টেনে গিয়েছে, অল্প আছে, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে, কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে। আমার করলা ভাজি কমপ্লিট।